প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন, খেটে খাওয়া মানুষের যেন ওষ্ঠাগত প্রাণ। যারা ঘন্টার পর ঘন্টা রাস্তায় কাজ করে তারা যেন আরও বেশি নাজেহাল, হাঁসফাঁস প্রাণ। এসব মানুষদের দিকে মানবতার হাত বাড়িয়েছেন অনেক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা ছাত্র সমাজ। এমনই একটি সংগঠনের দেখা মিলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। সূর্য যখন মধ্য গগনে, পথের মানুষের শরীর থেকে দরদরিয়ে নামছে ঘাম, যখন তারা একটু শীতলতা খোঁজে, যখন তাদের ঠোঁট, জিহ্বা, গলা একটু পানির খোঁজ করে, ঠিক তখন হাজির হলেন এক ট্রাক পানির বোতল আর স্যালাইনের প্যাকেট নিয়ে। বিতরণ করতে শুরু করলেন পথের মানুষ আর রিক্সা চালকদের মাঝে। পথের খেটে খাওয়া মানুষেরা এই পানি আর স্যালাইন পেয়ে মহা খুশি। ব্যানার দেখে বোঝা গেল এই আয়োজন কবি জসিমউদ্দিন হল শাখার ছাত্রলীগের। কথা বলে জানা গেল এই অসহনীয় তাপদাহের মাঝে এই আয়োজন তারা নিয়মিত করছে, সামনেও এই আয়োজন চালিয়ে যেতে চায়। এই তাপপ্রবাহে মানুষের একটু স্বস্তি দেওয়ার জন্য বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রিক্সা চালক আছে, শ্রমিক আছে, কিংবা যারা দিনমজুর শ্রেণীর মানুষ আছে, এদেরকে আমরা এই তাপপ্রবাহে তারা যাতে পানির কষ্ট না পায় সেজন্য আমরা এই আমাদের বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মহিবুর রহমানের পক্ষ থেকে আমরা কবি জসিমউদ্দিন হল ছাত্রলীগের আয়োজনে আজকের আমরা বিশুদ্ধ খাবার পানি এবং এই যে খাবার স্যালাইন বিতরণ করছি। ছাত্রলীগ সবসময়ই আমরা সাধারণ মানুষের সাথে থেকে সাধারণ মানুষের হয়ে আমরা কাজ করে থাকি। শ্রমজীবী এবং রিক্সা চালক ভাইয়েরা আসলে রোদের মধ্যে পরিবারের জন্য তাদের শ্রমের শরীরের ঘাম জড়ানোর কাজ করতেছে, দেখে খুব কষ্ট হয়। আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা শ্রমজীবী মানুষের পাশে রয়েছি। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে আমরা প্রায় 5,000 পানি এবং 4,000 আজকে অলরেডি দিব, আর কিছু প্রতিনিয়ত আমরা যতটুকু পারবো দিব, প্রতিদিন দিচ্ছি। এর ভিতরে আমরা মাথার ক্যাপ দিচ্ছি এবং আমাদের জাল টুপি দিচ্ছি, মাথা যাতে ছায়া থাকে, আমরা যখন যেটা পারতেছি দিচ্ছি। খাবার স্যালাইন এবং পানি বিতরণ করছি। আমরা 4,000 খাবার স্যালাইন এবং পানি আজকে বিতরণ করবো এবং পরবর্তীতে ধাপে ধাপে আমরা চেষ্টা করব যতদিন গরম থাকে, তাপদাহ থাকে, ততদিন আমরা পানি বিতরণ করে যাওয়ার চেষ্টা করব। নিউজ ইনসাইড, টিএসসি, ঢাকা।